হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর যে ব্লগটি আপনারা দেখবেন এটি কিন্তু উল্টো রথের দিনকার ব্লগ। আসলে কাল ভীষণ বিজি ছিলাম, সেই জন্য আর কোনোভাবে ব্লগ আমি এডিট করতে পারিনি। তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি যে কাল সারাদিন কি করলাম, বাড়িতে কিভাবে পুজো দিলাম, কাদের সঙ্গে মেলায় গেলাম, সবটা শেয়ার করি। তো এখানে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছিলাম চা বানাতে। আসলে চা খেয়ে দিনটা শুরু না হলে কিন্তু ভীষণ টায়ার্ড লাগে, আমার তো লাগে, কোনো কাজে এনার্জি পাই না। আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। আজ বানাবো ছানার কোপ্তা। তো এটাকে প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি ময়দা। এটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে এই ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকম কোনো দানা দানা না থাকে। এবার এটাকে এইভাবে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে অনেক রকম শেপে এটাকে বানাতে পারেন, তো আমি এরকম করে নিয়েছি। আর এটাকে এইবার এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট করে একদম লাল করে ভেজে নেব, যাতে এই কোপ্তাটা ঝোলে দিলে এটা ভেঙে না যায়। তো আমার এখানে কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল আর আলু, আর তার মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো আজ একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আর এখানে আছে কাজু আর চারমগজ, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে বাটা, আদা বাটা। তো এখানে এবার আদাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন, তবে না করলেই বেশি ভালো হয়। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইবার দেখুন মশলা থেকে তেল ছাড়া বেরোনো শুরু হয়েছে। আর এখানে যে চারমগজ আর কাজুটা বেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে এবার মিক্স করে নেব আমি। আর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, এই মশলার মধ্যে আলুটাকে আমি অ্যাড করলাম, করে পুরো মশলাটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। এইবার জল গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে রেডি হয়ে গেছে আমার কোফতা। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবেন। আর এখানে আমি কোফতার ঝোলটাকে আলাদা করে রেখেছিলাম। আর এখানে আছে ডাল, আর আছে এখানে ভাজা। তো এটা আজ আমাদের দুপুরের মেনু। এখন চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে রান্না টান্না করে, এবার পুজো দেবো। আজকে তো রথ, উল্টো রথ আজ। তো এবার সমস্ত সব কিছু আগের দিন রাতে খানিকটা গুছিয়ে রেখেছি। কি এসেছে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে। হ্যাঁ, এই যে এসে গেছে। আমি আমার মেয়ের জন্যই ওয়েট করছিলাম। এইবার আমি পুজো দিয়ে নেব। আর যে জগন্নাথের রথটা এবার সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে এখানে বসে আছে কে? এইটা ছোট্ট একটা বেবি। তুমি চুলগুলো ঠিক করলে না মাম্মা? বিনুনি করে বসে কেউ চুলগুলো ঠিক করে আসতে পারতে। রথের আগের দিন রাতে আমি বসে পড়েছিলাম জগন্নাথের জন্য তুলসীর মালা বানাবো বলে। আসলে জগন্নাথ দেবের ভীষণ প্রিয় কিন্তু তুলসীর মালা। আমি পুরীর মন্দিরে গিয়েও দেখেছি ওখানে অনেক বড় বড় তুলসীর মালা বিক্রি হয়। তো আমি অত ভালো পারি না, এখানে চেষ্টা করছি একটু বানানোর। তো তুলসীটা প্রথমে গেঁথে নিয়ে তারপর এখানে দোপাটি ফুল ছিল ঘরে, আমি ঠাকুরের জন্যই এনেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি কেমন হয় এটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকুন। আসলে ঠাকুরের জন্য কিছু বানাতে পারলে না তখন মনটা সত্যিই খুব শান্তি লাগে। সেটা যেমনই হোক না কেন, এটা কিন্তু যেমন হোক মন থেকে বানানো। কাল জগন্নাথের মালা বানিয়ে নিয়েছিলাম, যেখানে ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। আমার খুব ইচ্ছে ছিল যে তুলসী মালা আমি জগন্নাথকে পরাবো,
তো আমি যে কাল বানাতে পেরেছি, যেমন পেরেছি নিজের মতো করে বানিয়েছি, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে। কেমন হয়েছে মা মালাটা? দাও ঠাকুরকে মালাটা পরিয়ে দাও। মেয়ে হাতে করে এখানে জগন্নাথকে মালা পরিয়ে দিয়েছে, আর এখানে মেয়ে আর আমি রথ সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়েছি রথ, জগন্নাথকে এখানে পরিয়ে দিয়েছি রজনীগন্ধা, এখানে তুলসী মালা, আর ওপরেও আছে আরও একটা জগন্নাথ। আর এখানে জগন্নাথের ভোগ রেডি হয়ে গেছে, এখানে আছে খিচুড়ি, পায়েস, ভাজা, আর এখানে মেয়ে মিষ্টি গুছিয়ে দিচ্ছে ঠাকুরকে দেবে বলে। দাও তুলসী পাতা দাও, সোজা করে দিতে হয়। হ্যাঁ সোজা করে দাও। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের রথ, আর এখানে আছে আমাদের বাড়ির গোপাল, আর আছে এখানে বজরংবলী। আমি রথের মেলায় যাব বলে এখানে রেডি হয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে এসেছে কিছু গেস্ট, তো তাদের সঙ্গেই যাব মেলাতে। তো কারা সেটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আসলে অনেক দিন পর যাচ্ছি মেলায়, তো প্রায় 2 বছর হবে। 2 বছর আগে একবার মেলায় গেছিলাম। তো এই যে চলে এসেছি মিতাদির সঙ্গে আমি মেলায়। খুব ভালো সময় এসেছি, এসে দেখি এখানে চলছে সন্ধ্যা আরতি। দেখা আর এখানে মেলায় এসে দেখা হয়ে গেল আমার এক প্রিয় মানুষের সাথে। এই যে শোনা, এই যে এই ভাই, এই ভাই, দাঁড়া মুখটা মুছে দি। কি খাবে, কি খাবে শোনো না, একটুখানি এগুলো খাবে, একটুখানি এগুলো খাবে, তাই একটুখানি এই যে
আপনারা যারা অন্নভোগ নেবেন বলে ঠিক করেছেন, জগন্নাথ দেবের প্রিয় অন্নভোগ এগুলি দেওয়া শুরু হবে রথের কাছ থেকেই। আপনারা যারা ভোগ নিতে ইচ্ছুক তারা সারিবদ্ধভাবে রথের সামনে থেকে ভোগ নেবেন। ভোগ বিতরণ শুরু হবে এখনই। যারা অন্নভোগ নেবেন বলে মনস্থির করেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, রথের পাশ থেকে অন্নভোগ দেওয়া হবে। খাওয়া স্টার্ট করো, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। ভালো বানিয়েছে, আমি বানিয়েছি। পরের বছর মেয়ে এলে সব বাইরে ধরবে, এটা কিনে দাও ওটা যারা ভোগ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা একটু শান্ত। মেলা ঘোরা হয়ে গেল, মেয়েকে নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে।